হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আফিদ হক অ্যান্ড ওয়েলকাম টু ডগ স্ট্রিট। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা যাচ্ছি রিয়াদ মাহমুদ শাওন ভাইয়ের বাড়িতে, যে হচ্ছে বিশাল ম্যাস্টিভ ডগের ক্যানেলের ওনার। বাসাবো নন্দীপাড়া ইটখোলা। ভাই অনেক দূর, আমাদের বাড়ি হইতেছে পুরান ঢাকায়, যারা জানেন ওইখান থেকে কিন্তু অনেক দূরে না, বহুত বহুত দূর ভাই। যারা যারা ম্যাস্টিভ কুকুর চিনেন না, ম্যাস্টিভ কুকুর কিন্তু আসলে এই আগেকার দিনে শুনতাম যে সালমান খান যে কুকুরগুলা বলে ওগুলারে ম্যাস্টিভ কুকুর বলে, কারণ এইরকম বিশাল আকৃতির এক কুকুর, চেহারা মনে করেন বোঝা, কিন্তু সাইজ হইতেছে মোটামুটি এটা বাঘের সমান। আর নিখিল ওইখানে আছে হইতেছে 29টা। কি সুন্দর জায়গা। আমরা এখনো যাইতেছি, অনেক দূর পড়ছে, অনেক দূর। ওই যে ভাই চলে আসছি আমরা রিয়াদ ভাইয়ের এখানে। এই রিয়াদ ভাই, কি অবস্থা ভাইজান, ভালো আছেন? তো আপাতত আমরা বলতে বলতে আসলাম যে এই বিশাল কুকুর, ঠিক আছে, বিশাল ম্যাস্টিভ গুলা, তো ওনার ক্যানেলের বাইরে দাঁড়ায় আছে এখন, এখানে কোনো আওয়াজ নাই, আপনারাই পাইতেছেন না হোপফুলি। না, আমাদের সেবাস্টিয়ান কিন্তু এমনি ছাদ কাঁপাইতে থাকে। ওই চলেন ভাইয়া, আপনার মার তো ক্যানেলটা দেখি, আসেন। এইটার ভিতরেই সব নাকি? ওকে। তো হঠাৎ করে আমি একটা রিয়েলাইজেশনে আসলাম যে ভাই, এখানে আমার মাইক, আমার ফোনের মাইক কোনো কাজেই দেবে না, কারণ এখানে 40টা কুকুর একসাথে চিল্লাইতেছে আমাদের দেখা। আর অ্যাজ আই সেড, নর্মাল কিন্তু কুকুর না, এক একটা। আমার পিছে হয়তো বা দেখতেই পারলেন যে জার্মান শেফার্ড ম্যাস্টিফ সব দাঁড়ায় রয়েছে এখানে। তো দেরি না করে আমি ভাইরে বললাম, ভাই একটা ম্যাস্টিফ বের করে দেন। এন্ড এই যে সামনে দাঁড়ায় রয়েছে একটা বুল ম্যাস্টিফ। তো বুল ম্যাস্টিফরা কিন্তু এইভাবে খুব শান্ত প্রকৃতির হয়, ওয়েল ম্যানার্ড হয়, কিন্তু যদি রাগ করে ভাই, তাহলে কিন্তু খবর আছে, অন্য অন্য মেল কুকুরেও মেরে ফেলাবে। আর যদি কোনো স্ট্রেঞ্জার আসে, ক্লিয়ার। তো ওরে আমরা বন্ধ করে এবার বললাম যে আবার নেক্সটে চলে যাই। নেক্সটে আসছে কেন করছো, বুল ম্যাস্টিফ, ফ্রেঞ্চ ম্যাস্টিফ। এই যে ভিডিওগুলোতে যেগুলো ম্যাস্টিফ দেখবেন, বড় সড় জায়ান্ট কুকুরগুলো, এগুলো মোটামুটি কিন্তু একই প্রজাতিতে পড়ে, ম্যাস্টিফ। কিন্তু এক একজন এক এক রকম দেখতে, এক একজন এক এক রকম ধারণ, এক এক রকম কালার, এক এক রকম চেহারা। তো এখানে দুইটা, একটা দেখতেছেন বুল ম্যাস্টিফ, আর একটা হচ্ছে কেন করছো। এই যে সিলভারটা হচ্ছে কেন করছো, আর এটা কিন্তু অনেক সুন্দর চেহারার, অনেক মায়াবী দেখতে। আমি কিন্তু খুব ভালো লাগছে ওই জিনিসটারে, যে ও আমার দিকে তাকাই ছিল। আর এটা হচ্ছে একটা বুল ম্যাস্টিফটা কিন্তু মায়াবী দেখতে, চেহারা দিয়েই বুঝতে পারছেন। তো ভাইয়ারা কিন্তু এদের খুব আদর যত্ন দিয়ে বড় করে, অ্যাজ ইউ ক্যান সি। ভাইয়া এবং ভাইয়ার ছেলে হচ্ছে এটা, অ্যান্ড তারা এই জায়ান্ট কুকুরদের এত ভালো মতো রাখছে। এটা কিন্তু খুব অবাক লাগে যে তারা এতগুলা কুকুরে একসাথে ছেড়ে ছেড়ে রাখতে পারতেছে, অ্যান্ড আমি ওদের সাথে কিন্তু একটা ভালো মজা করতে পারতেছি। এটাও একটা কেন করছো, মার্শাল্লাহ, পুরো পাঞ্চ। আর এই যে দেখেন, এই যে আরেকটা কেন করছো, যারে আমি মানে আমার পছন্দ হয়ে গেছে গায়ে। এই ফিমেল কেন কোর্সোর কালারটা কিন্তু অনেক চিকচিকা, আর ওরে দেখা কিন্তু আমি আসলে অনেক পছন্দ করে ফেলাইছিলাম। আর দেখলাম যে ও আমারে ভালো পছন্দ করছে। এই যে দেখেন, ও হাত বাড়ায় পুরো আমার উপরে চলে আসে। জিনিসটা কিন্তু আমার বুঝতে পারি যে কুকুররা কিভাবে অ্যাকচুয়ালি কানেক্ট করতে চায়। আরও আমার সাথে একটু হাক টাক করতে যেতেছিল যে না ভাই, আমি একটা অনেক লক্ষ্যে কুকুর, আমারে কিন্তু আদর করতেই পারো। তো এই কেন কোর্সোরও কিন্তু বাচ্চা আছে, আমি ওটা পরে দেখাবো। বুল ম্যাস্টিফ, কেন কোর্সো, হ্যাঁ, ফ্রেঞ্চ ম্যাস্টিফ, এদের বাচ্চা কিন্তু আমি লাস্টেই দেখাবো। তো এই যে ফ্রেঞ্চ ম্যাস্টিফের যে কথা বলতেছিলাম, এই যে একটা ফ্রেঞ্চ ম্যাস্টিফ, ভাই এইটাই কিন্তু আমি বলছিলাম যে সালমান খান যে কুকুরগুলা পালে, এই যে ওয়ান অফ দ্যাম ইজ ফ্রেঞ্চ ম্যাস্টিফ। সালমান খান এটা আরও অনেক বড় ছিল, এটা এখনও বড় হইতেছে মাশাল্লাহ। কিন্তু অ্যাজ ইউ ক্যান সি, চেহারাটা কিন্তু ভাই কম ভয়ানক না, কিন্তু আল্লাহর রহমতে অনেক ফ্রেন্ডলি ছিল। তো ওদেরও অফ করার পর আমার বাংলাদেশের ফেভারিট যে ব্রিড, জার্মান শেফার্ডের ব্রিডের কতগুলা কুকুর একসাথে ছাড়া এখানে একবার যদি দেখেন, আমি যেমন একটা ভালো টাইম স্পেন্ড করতেছিলাম। এতগুলা কুকুর বলতে মানে জার্মান শেফার্ডের এত বড় একটা প্যাক কিন্তু আমি নর্মালি ইন্টারনেটে বা রিলসে বা ইনস্টাগ্রামেই দেখছি, কিন্তু সামনাসামনিতে আমি কিন্তু মানে নিজের চেহারা না নিয়ে ওদেরই নিতেছিলাম যে চারপাশের মধ্যে কি সুন্দরভাবে এগুলা থাকতেছে। আর ভাইয়াদের কি কন্ট্রোল, হ্যাঁ, যে এতগুলা কুকুর কোনো মারামারি নাই, একেবারে ঘুরতেছে। আর এক একটা কিন্তু ভালো ওজনের, ভালো সাইজের, ভালো কোয়ালিটির। তো এই কারণে দেখাও মজা লাগছে, দেখাও কিন্তু আমার খুব ভালো লাগছে। দেখেন এক একজন এক এক জায়গায় পুরা স্বরূপ নিয়ে বসে থাকে। বড় বড় যে জার্মান শেফার্ড ছিল, বুল ম্যাস্টিফ ছিল, কেন কোর্সো ছিল, ফ্রেঞ্চ
ম্যাস্টিফ ছিল, সব আমরা এখানে দেখে ফেলছি। এখন ইজ দ্য টাইম ফর অ্যাডোরেবল ডগস। এই এত হিউজ যে ডগগুলো আপনারা দেখলেন, ম্যাস্টিফ যে ডগগুলো আপনারা দেখলেন অ্যান্ড শেফার্ডের যে ডগগুলো আপনারা দেখলেন, এইগুলোর কিন্তু পাপি আছে। তো ওগুলো আমরা এখন আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। ব্যাগটা কি সুন্দর লাগে, হ্যাঁ, একসাথে পুরাটা জার্মান শেফার্ড দিয়ে ভরা। জটিল, এইখানে বসে থাকতে পারলে করেই হইতো। তো প্রথমে কিন্তু আমি আপনাদের একটা কথা বুঝাইছি যে এটা কিন্তু একটা ফার্মের মতো, কুকুরের ফার্মের মতো। তো এখানে যে বেবিগুলো আছে এগুলো হচ্ছে যারা কুকুর পালতে চায় তাদের জন্যই কিন্তু, যে এই বাচ্চাগুলো যারা নিতে চাবে, এই যে বাপ মা সব দেখে একবারে নিয়ে যেতে পারবে। এখানে যেহেতু এখানে অনেক দিন ধরে অনেক রকমের কুকুর পালা হইতেছে, দে আর এক্সপিরিয়েন্স, দে হ্যাভ গুড কোয়ালিটি অ্যান্ড দে হ্যাভ গুড নলেজ। তো যারা যারা নিতে চান অবশ্যই কিন্তু আমার শাওন ভাইয়ের যে ফেসবুক পেজ, চ্যানেল নাম্বার দিচ্ছি, ওখানে কিন্তু কন্ট্যাক্ট করবেন। ভিতরে যে বেবিগুলো ছিল ওগুলারা আমরা এখানে দেখে নিছি। এখন আমি আপনাদের আরো একটা সিন দেখাবো, চলো আমরা এক সাইড দিয়ে ট্রাভেল করি। আসেন ভাই, আপনার ক্যানেলের বাকি টুকটা একটু ঘুরি। তো একটু আগে যে আমি আপনাদের লং কোটের জার্মান শেফার্ড পাপিগুলো দেখালাম, ওটা হচ্ছে লং কোট আর একটু বয়সে বড়। এগুলো হচ্ছে আবার একটু ছোট, কিন্তু এগুলো হচ্ছে লং কোট মিড কোট মিলায়। যে এই যে একটা কুকুর দেখলেন, এটা হচ্ছে শর্ট কোটের, কিন্তু দুইটাই মাশাআল্লাহ কিন্তু শো লাইনের কুকুর এগুলা। তো জার্মান শেফার্ডের পাগলরা কিন্তু অবশ্যই এখান থেকে এই পাপিগুলা পারচেজ করতে পারবেন আপনারা। এখন ওইটাই যাই, হ্যাঁ, আমরা এবার আমরা দেখাবো আপনাদের ম্যাস্টিফের যে বেবিগুলো আছে। ঠিক আছে, এখানে আছে 1 2 3 4টা বেবি আছে ম্যাস্টিফের। অ্যান্ড এখন যে পাপিগুলো দেখবেন এটা হচ্ছে ফ্রেঞ্চ ম্যাস্টিফ, বুল ম্যাস্টিফ মিলায়, এবং কেন কোর্সেরও বাচ্চা আছে এখানে আমি দেখাই। ওই যে একটা জার্মান শেফার্ডেরও বাচ্চা আছে, এটাও বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তো এই যে দেখেন এক একটার যে সাইজ, এখনই মনে করেন যে বিশাল আকৃতির হয়ে গেছে আর বিশাল ওজনের ভাই এক একটা। আমি ভাবতেই পারিনি যে এত ওজন হবে এই কেন কোর্সো বাচ্চাগুলার, মাশাআল্লাহ খুব জোস, খুব জোস। অ্যান্ড এই কালারটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির। তো যারা যারা এই ফ্রেঞ্চ ম্যাস্টিফ, বুল ম্যাস্টিফ এবং কেন কোর্সোর পাগল আছেন তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে এবং এই পেজে। তো আমার ভিডিও করার জন্য কিন্তু একটা রিজন ছিল যে এইখানে একটা পেইড প্রমোশন আমরা করতেছি, যে যাদের কুকুর লাগবে তাদের এই কুকুরগুলার পর্যন্ত পৌঁছে দিতেছি। কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু সেই ছিল যে আমি এতগুলা কুকুরদের সাথে একটা চান্স পাইলাম খেলার, অ্যান্ড এত ভালো ভালো একটা ব্রিড দেখতে পারলাম সামনাসামনি, তাও এতগুলা কোয়ালিটিতে এবং এতগুলা কোয়ান্টিটিতে। মাশাআল্লাহ খুব জোস লাগলো বিষয়গুলা। আমাদের এইখানের যে ট্যুরটা ছিল রিয়াদ মাহমুদ শাওন ভাইয়ের যে ক্যানেল, শাওনস ক্যানেল, দুর্দান্ত একটা ক্যানেল। মানে এমন ব্রিডের এমন কিছু এক্সোটিক ডগস গুলো এখানে। তো থ্যাংক ইউ সো মাচ ফর রিপ্রেজেন্টিং দিস ইন বাংলাদেশ। তো ভাইয়া অসাম লাগলো আপনাদের এখানে ঘুরে। যাদের বুল ম্যাস্টিফ, ফ্রেঞ্চ ম্যাস্টিফ, কেন কোর্সো বেবি দরকার, ইউ নো ওয়্যার টু কল। অ্যান্ড ফেসবুকেও আপনারা ওখানে আপনাদের পেজ পেয়ে যাবেন। শাওন ভাইয়ের একটা পেজ আছে, একটা ইউটিউব চ্যানেল আছে, আর দিস ইজ কন্ট্যাক্ট নাম্বার। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আমার কমেন্ট সেকশনে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।